এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি না, আর আমার বানানো কথাও না। এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিকভাবে, এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে, গ্যারান্টি দিতে পারি। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ইমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই, কিন্তু ও আপনাকে বাপ না দুলা ভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশে মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা, এদের আর যাই থাক মরণের ভয় নেই। বলেন বলেন, এটার প্রমাণ এই ৩৬শে জুলাই। ওদের জীবনের দাম ছিল না, বলেন বলেন। অথচ বুক পেতে বলেছে বুকের ভেতর বইছে ঝড়। তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে, যারাই গেল এগুলো আর আসতেছে না, আর আসবেও না। সুতরাং এই আশায় গুড়ে বালি আপনারা ধান্দা বাদ দেন। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। সুতরাং আপনি নিজে যখন ফুলতে পারেন না, ফুলবেন না। অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে ৩৬শে জুলাই যারা ঘটিয়েছে, এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত ৩,২৩২ জন মানুষ অলরেডি তার সাথে জড়িত, ৪০,০০০ মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করি? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে কি মরে গেছে? কিন্তু কোনো জালেম যদি বিদায় নেয়, ও কিয়ামতের আগে আর ফিরে আসে না, এটা ফাইনাল। আপনারা জানেন ৫১১ বছর হয়ে গেল। ৫১১ বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন, ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ফিরে আসার সম্ভাবনা আছে? কোথায় আছে? শ্মশানে। আমরা এই কয়েক বছরের ভেতরে যাদেরকে পালিয়ে যেতে দেখলাম, একটাও কি আজ পর্যন্ত ফিরে এসেছে? তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। কারণ আপা তো আর মাজলুম হয়ে যায়নি, গেছে জালেম হয়ে। এ পর্যন্ত ঠিক আছে। যারাই পালিয়ে যায় আপনি দেখবেন একটাও মাজলুম যেগুলো গেল আমাদের সামনে, এর আগে ইতিহাস তো বাদ দিলাম, অধিকাংশগুলোই জালেম না মাজলুম? সব জালেম। ওইদিকে আশরাফ ঘানি, এরপরে যে কয়েকদিন আগে গেল যেটা আসাদ, বাশার আল আসাদ, আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে, ও মহিলার নামও নিতে চাই না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি তখন মুশরিকা, আমি ঈমান আনি নাই, আমি মুশরিকা, একজন অমুসলিম মেয়ে লোক আমি। আল্লাহ কি রাসূল কি ওগুলো আমি বুঝি না, কারণ আমার কাছে ওই দাওয়াত আসে নাই। অথচ আমি ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমেনার কোলে ধরা দিয়েছে। দেখতে যেহেতু ভালো লেগে গেছে, স্বামীর সাথে পরামর্শ করলাম যে দেখতে তো ভালো লাগছে, কি করা যায়? নিয়ে চলো। শুধুমাত্র কোলে তুলে নিয়েছি, আমার স্তনে এমনিতেই দুধ ছিল না, তাকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছে। আমি বাইরে এসে দেখি আমার স্বামী ছাগল বলে বকরি বলে যেটা, এখান থেকে 2 বালতি দুধ দহন করে নিয়ে আমার সামনে হাজির। জিজ্ঞাসা করলাম দুধ পেলেন কোথায়?
স্বামী আমারে ডাক দিয়ে বলে, হালিমা কি একটা কেরামতি বুঝলাম না, কিছুক্ষণ আগে যেই বকরির স্তনে দুধও ছিল না, হঠাৎ দেখি তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিছু নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্তনে দুধ আছে। হযরতে হালিমা বলেন, শুধু আমি তুলতে দেরি, খচ্চরের ওপরে যে গাদা নড়তে পারতো না সেটা এখন দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। বাড়িতে নিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম হালিমার বাড়িতে। এবার ওই বাড়ি এখন নেই, কিন্তু সেই দৃশ্যগুলো মনে হচ্ছে। ওখানে যাবার পরে দেখি আমার খেজুর গাছগুলো মরে শেষ, খেজুর ছিল না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করাতে দেরি, পাকা পাকা খেজুর ধরতে দেরি হয়নি। কুয়ায় পানি ছিল না, দেখি পানি চলে এসেছে। যতদিন আমার কাছে মোহাম্মদ এই ছেলেটা ছিল, ততদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব আমার আল্লাহ সব দূর করে দিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি, পৃথিবীর মুসলমানেরা, রবিউল আউয়াল মাস খালি নবীর মিলাদ পড়ে সিরাত আলোচনা করে শেষ করে দেবেন আপনি না। এই যে 27টা শিক্ষা বলছিলাম, একটা পেলাম কি, ভাইয়ের হক ফিরিয়ে দেওয়া লাগবে। 2 নম্বরে রহমত ছিলেন তিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু আলম বলেন নাই, আলামিন দিয়েছেন। রহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, রহমাতাল লিল আলামিন বলেছেন। আমি আমার নবীকে তামাম পৃথিবীতে যত জগৎ আছে, যত জগৎ আমি বানিয়েছি, সব জগতের জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠালাম। হযরতে হালিমা একজন মুশরিকা মহিলা। এই মহিলা যদি নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত তার সব আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরে দিতে পারে। আজ বিশ্বের মুসলমানেরা এখন তিনি যেখানে যাচ্ছেন সেখানে রহমত বরকতে আল্লাহ ভরে দেয়। সে আল্লাহ এখন আর নেই, সেই নবীর আদর্শ এখন নেই। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন আপনি? আসেন, ফিরে আসেন রাসূলের আদর্শের দিকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রবিউল আউয়াল মাসে এসেছিলেন রহমত হয়ে। আমাদেরও উচিত, আমাদের জীবনটা যদি ভরে নিতে হয় আল্লাহর রহমত দিয়ে, তার আদর্শ বাদ দিয়ে কোনো বাবা চাচার আদর্শ দিয়ে হবে না। এখনো পর্যন্ত বাংলার মানুষকে এটা আমি বোঝাতেই পারি না, যাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ হয়ে আছে, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আমি এটা বানালাম, আদাবুল মুফরাদের ভেতরে আছে। ইমাম বুখারী লিখেছেন, বুখারী শরীফ লেখার আগে কিতাবটা তিনি লিখেছেন, প্রথম অধ্যায়ে তিনি দিয়েছেন 6টা কারণে মানুষ বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে, কোনো কথা আল্লাহ জিজ্ঞাসাও করবে না। তার 3 নাম্বার কারণ হচ্ছে, দুনিয়ায় যাদের আদর্শ বিশ্ব নবী ছিল না, অন্য কেউ ছিল। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, বাংলাদেশে এরকম মানুষ নেই। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দাঁড়িয়ে গেছেন, হজ করে এসেছেন, অথচ আপনার আদর্শ আজ পর্যন্ত রাসূলুল্লাহকে আপনি পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মানতে পারেননি। আপনার আদর্শ হয়ে আছে আপনার বাবা। আমি কি বেশি বললাম? আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আল্লাহর কসম। এটা কুষ্টিয়া জেলার ভেতরে খুব বেশি ভালোবাসি মক্কা মদিনার পরে আপনাদের। আসেন, ফিরে আসেন। আমি নাই তো দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ দিয়ে আপনি জাহান্নামে দৌড়াচ্ছেন। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো ধাক্কা না লাগে, আমার মনে হয় ওর কুকুরে প্রসাব করেছে বিবেকে। এটা বলছে ঠিক। একটা উপন্যাস পড়ছিলাম, এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখছে একটা গন্ডার। ও গন্ডারকে কাঁতো কুতো দিয়েছে। কাঁতো কুতো দিলে তো হাসে মানুষ, মনে করছে গন্ডারও হাসবে, দেখে না। 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসতেছে রাস্তা দিয়ে, হঠাৎ দেখে গন্ডার ওখানে আছে, এবার হাসতেছে। কি গো, 3 দিন আগে তোরে কাঁতো কুতো দিলাম, তখন তো হাসলে না, এখন হঠাৎ করে হাসতেছ?
গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন? আমাদের সাথে সাথে আল্লামা সাঈদী 50-60 বছর এই কাতুকুতু দিয়েছে। কথা বলছে। আমরাও বিভিন্ন কায়দায় কাতুকুতু দিচ্ছি। এই 15 বছরের ভেতরে আমি তো প্রায় 11 বছর ময়দানে কথা বলেছি। ডাইরেক্ট বলতে পারি না, ইনডাইরেক্ট কাতুকুতু দিয়েছি, মানুষ বোঝে নাই। এখন একটু ডাইরেক্ট দিচ্ছে, তাও বোঝে না। আমার মনে হয় এরে আর কোরআন হাদিস দিয়ে হবে না, এরে ঝড়ি কোদাল লাগবে। আশা করছি আপনার বিবেকে হালকা হলেও ধাক্কা লাগবে। আল্লাহ যেন আমাকে আর যারা এসেছি একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে আর কাউকে আমরা মানি না অন্তত। এই কথা বলেন না কেন? কারণ পৃথিবীর সবগুলোর ভেতরে ধোঁকাবাজি, প্রতারণা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে প্রতারণা আছে? নেই। আপনি কাকে মানেন তার জীবনই তো আপনার কাছে পরিষ্কার না। আমি নাম ধরেই বলছি, এই দেশে যারা রাজনীতি করেন, যেহেতু রেকর্ড হচ্ছে সারা দুনিয়া এখন যায়, আপনি যদি বঙ্গবন্ধুর আদর্শ মেনে রাজনীতি করেন, কসম আল্লাহর, আপনি গ্যারান্টি দিতে জীবনেও পারবেন না যে বঙ্গবন্ধু জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন? বলতে পারবেন? যারা বিএনপিতে আছেন তারাও গ্যারান্টি দিতে পারেন না যে শহীদ জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি। পারবেন না। যারা জামাত ইসলামী এই দেশে করে, তারা যদি তাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে মাওলানা নিজামীকে মনে করেন আমার আদর্শ, আপনি জীবনেও গ্যারান্টি দিতে পারবেন না মাওলানা নিজামী জীবনে একটা মিথ্যা কথা বলিনি। একজনের ব্যাপারে শুধু এই গ্যারান্টি দেওয়া যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি হাসির ছলেও বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে আযীম শব্দ আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিজের নাম আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার চরিত্রের গ্যারান্টি দিতে গিয়ে। আযীম, আপনি পুরা কোরআন শরীফের ভেতরে আযীম কোন নবীর নামে পাবেন না। হযরত ইসহাক নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, কিন্তু আযীম বলেননি, আলিম বলেছেন। গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। হযরত ইসমাইল নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন, আযীম বলেন নাই, বলেছিলেন হালিম। গোলামিন হালিম, সহনশীল গোলাম। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। এমন চরিত্র তাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আহ্বান জানাচ্ছি, আপনার হাতে পায়ে যা ধরতে বলেন আমি ধরবো, কিন্তু ফিরে আসেন। নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আদর্শ মানেন, মাস্ট বি আপনি জাহান্নামী। আল্লাহ আপনাকে সম্মতি দেন, বলেন আমিন। কোরআনে কারিম থেকে আমরা সূরা দাহার বা সূরা ইনসান বলা হয়, 4 এবং 5 নাম্বার 2টা আয়াত পড়েছি, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জান্নাত এবং জাহান্নামী মানুষের কিছু শাস্তি এবং কিছু নিয়ামতের কথা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন উদ্বুদ্ধ হই এই জায়গায় যাওয়ার জন্যে। সূরা দাহার, এটা মাদানী সূরা। কোন সূরা? বলেন বলেন। পরা কোরআন শরীফের ভেতরে যতগুলো সূরা আছে, এখানে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত কম বেশি সবাই আমরা জানি বা বিশ্বাস করি যে কোরআনে কারিমের সূরা 2 ভাগে বিভক্ত, একটা মাদানী আর একটা মাক্কি। কোনদিন চিন্তা করেছেন কেন এই নাম দেওয়া হয়েছে? কয়েকটা কারণ আমি পেয়েছি আমার এই ছোট্ট মেধার ভেতরে। একটু তাকান এদিকে ভাই। 1 নম্বরে মাদানী সূরা নামকরণ করা হয়েছে যেই কয়টা 9টা কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এটা চিনতে হলে সহজ উপায়, এর একটা চিহ্ন আছে। মাদানী সূরা যদি কেউ চিনতে চান, দেখবেন সে তার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, বা ঈমানদারকে আল্লাহ অ্যাড্রেস করেছেন।
কিন্তু মাক্কি সূরার ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস। এবার আমার প্রশ্ন, যারা এখানে লেখাপড়া হালকা করেছেন তাদের কাছে, একটু খেয়াল করেন তো, 92টা সূরা মক্কা আর 22টা সূরা মদিনায়। এই 92টার ভেতরে কোনো দিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না। কেন বলেননি? ওই সময় কি মক্কায় নবীজি ছিল না? বলেন বলেন। আবু বকর ছিল না? হযরত ওসমান ছিল না? এত বড় বড় ইমানদার থাকার পরেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেননি। ওহে যারা ইমানের দাবিদার না, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানুষগুলোই যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে বিশ্বনবী নিজে, আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলো মদিনাতে যাবার পরে যখন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালিয়েছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে যতগুলো সূরা 22টা, এই 22টা মাদানী সূরার ভেতরে আল্লাহ উল্লেখ দিয়েছেন 89 বার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানের দাবিদার। আমার এই মেধার ভেতরে এই চিন্তাটা এসেছে এই মাক্কি মাদানী সূরার এই ইঙ্গিত, এই যে চিহ্ন সিমটাম, তাদের যে সূচিগুলো দেখে এতটুকু আমি বুঝতে পেরেছি, মক্কায় নবীজি ছিলেন, আবু বকর ছিল, কিন্তু মক্কার দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। যতদিন পর্যন্ত কোরআনে কারিমের বিধান কায়েম করা না যায়, ওই দেশে যত বড় সুফি দরবেশি বাস করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। অথচ এই মানুষগুলোই মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র গঠন করে রাষ্ট্র ক্ষমতা নিয়ে তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে। যদিও মদিনায় ওই সময় ইহুদি ছিল, মুশরিক ছিল, ওই সময়ও নাসারা ছিল, কিন্তু কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার আল্লাহ যতবার এবার অ্যাড্রেস করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই 54 বছরে এখনো পর্যন্ত কোরআনের 500 আইন আছে, একটাও চলে নাই। আপনি যত বড় সফি দরবের আকাশ দিয়ে উড়িয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার, আল্লাহর কসম আল্লাহর দৃষ্টিতে এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেননি। এই জন্যে আমরা চাচ্ছি এবার জোয়ার যখন অলরেডি উঠে গেছে, আমি তো শুধু খোকসা নিয়ে নেই, সারা বাংলাদেশের 630টা থানায় আমি কম বেশি যাচ্ছি, সারা দেশে আওয়াজ উঠেছে এবার আমরা কোরআনের আইন দেখতে চাই। আলহামদুলিল্লাহ ভাই, খোকসাবাসে এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি না, আর আমার বানানো কথাও না। এদেশের রিপোর্ট আসতেছে আন্তর্জাতিকভাবে, 100 জনের মাত্র 15 জন আগে বলতো আমরা ইসলাম চাই এই দেশে। এই 1 বছর 1 মাসের ব্যবধানে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। এমনি বলছি জোয়ার উঠে গেছে, সারা দেশের অবস্থা এখন ঠিকই। এই জন্য অনেক জালেম মাথা ছাড়া দিয়ে উঠছে, নাড়া ছাড়া দিচ্ছে। আপনি যতই নাড়া ছাড়া দেবেন তত আপনার আযাবুল বুলডোজার নাজিল হবে, 32-33 হবে। সুতরাং নাড়া ছাড়া বাদ দেন। জোয়ার যখন এসেছে একবার দেখেন না কেন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, দেখতে মনে চায় না আমাদের? আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি
এই দেশে যদি একবার কোরআনের আইন সংসদে কায়েম হয়ে যায় 500, কয়টা? 5 বছর চলা লাগবে না, মাত্র 1 বছর চলবে। কিয়ামতের আগে এই দেশ থেকে ইসলামের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আশপাশের যে প্রতিবেশীগুলো আছে দাদারা, তো ইমান যাদের নেই তারা তো ট্রাকের চাকা বাঁচতে হলেও ভয় মরে যায়। আর ওদের তো যে অবস্থা, আমি তো নিজে ভারতে বহুবার গেছি, আমি দেখেছি। ওদেরকে আপনি শুধু বলেন এই মেরে ফেলবো, কিন্তু ও আপনাকে বাপ না দুলাভাই ডাকবে। ভারতের বহু রাজ্যে আমি ঘুরেছি, কারণ এই দেশে আল্লাহর ওলি তো কথা বলতে দিত না। ওই দেশের মুসলমানেরা হালকা শক্ত আছে, মাঝে মাঝে বিভিন্ন প্রদেশে নিয়ে যেত। ওই মুশরিকরাও আসতো, হিন্দু যারা, তাদের সাথে মিশে দেখেছি এরা মরণকে কেমন ভয় পায়। মুসলমানদের আমার মনে হয় খাঁটি মুসলমান যারা, এদের আর যাই থাক মরণের ভয় নেই। বলেন বলেন, এটার প্রমাণ এই ৩৬শে জুলাই। ওদের জীবনের দাম ছিল না? বলেন বলেন। অথচ বুক পেতে বলেছে বুকের ভেতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। সত্যি সত্যি গুলি করে আবু সাইদকে বিদায় করে দিয়েছে। তারপরও ছেলেটা পিছপা হয়নি, জীবন দিয়ে এ দেশের মানুষকে দেখিয়ে গেছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো দিকে নড়াচড়া করা যায় না। প্রশ্ন আসতে পারে ওর সামনে পেছনে তো খালি জায়গা ছিল। আরে ভাই, ওর জীবন তো অবরুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশে এই 15.5 বছরে বিশেষ করে যোগ্যতা থাকার পরও আপনার শুধু দলীয় পরিচয় নেই, চাকরি হবে না, বৈষম্যের শিকার হয়ে আপনি থাকবেন মরণ পর্যন্ত। এ ছিল না? বহু অফিসার আমি দেখেছি, তাদেরকে ওএসডি করে রেখে দিয়েছে পুলিশ লাইনে, ওই হেডকোয়ার্টারে। ওর কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। এই মানুষগুলো দেশপ্রেমিক ছিল, সৎ ছিল, এই জন্য তাদের কাজ করতে দেয়নি। এখন তো সরকারি বিভিন্ন অফিসে যাওয়া লাগছে, ডিসি, এসপি, টিওনো, সিভিল সার্জন অফিস সহ হাসপাতাল, বহু জায়গায় যাওয়া লাগছে। এখন দেখতেছি এই মানুষগুলোর মনের অবস্থা। বলে আজ 15 বছর 17 বছর কিচ্ছু করতে পারি না, সুযোগ যখন পেয়েছি অন্তত যতদিন দায়িত্বে আছি সততার সাথে পালন করবে, এতে যা হয় হবে। বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন না, সিলেটের ডিসি সরওয়ার আলম কি আরম্ভ করেছে কয়েকদিনে, যেয়ে কোথায় পাথর আছে নিয়ে আসা লাগবে না, জীবন ঝালাপালা করে দেব। আমার মনে হয় এরকম সরওয়ার ভাইয়ের মতো সারা বাংলাদেশে 1628 জন এখন দায়িত্বে আছে। সব লাগবে না, শুধুমাত্র 200 মানুষ যদি এরকম তৈরি হয় না, এই দেশটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দেশকে কি ঔষধ দেওয়া লাগবে, এটা তো কোরআনে আছে না নেই? আর আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটা পেয়েছি, দেখতেছি যে মানুষকে টাইট করতে হলে ঔষধ কোন জায়গায় দেওয়া লাগে। মালয়েশিয়ার মতো একটা দেশ, তারা আজ 21 বছরে দাঁড়িয়ে গেছে। এই দেশ থেকে এখন আমরা যাই, ওখানে রাস্তা ঝাড়ু দেয়, 4 কাপ ধোয়া মোছা করে। রাতের বেলা রাত 1:30, 2টা, 3টা যে দেখি রান্না করছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কোথায়? কুমারখালী, খোকসায়। 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে যে 30,000 টাকাও পায়। 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি। তারা যদি এখন এই দেশের মানুষকে শ্রমিক হিসাবে ব্যবহার করতে পারে, তাদের শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু নেই। আর আমাদের দেশে এমন কোন সম্পদ নেই যা নেই। ইউরেনিয়াম থেকে শুরু করে সব আছে, শুধুমাত্র সততা এইটা নেই। এরকম কিছু মানুষকে আপনি বসিয়ে দেন, আমার কুষ্টিয়া প্রমাণ। মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন শিল্পমন্ত্রী ছিলেন, জগতের এই যে চিনির মিল এ তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত 1 বছরও লাভ হয়নি। শুধু একবার লাভ হয়েছিল যখন শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। তাহলে সৎ মানুষ চেয়ারে বসলে ভাঙ্গা জায়গা থেকেও যে লাভ হয়, এর প্রমাণ পাননি? আর একটা প্রমাণ দিয়েছিলেন দর্শনা চিনি কলে, জীবনে কোনোদিন লাভ হয়নি ওই মিলে। অথচ উনি দায়িত্ব নিয়ে একজন জিএমকে পাঠিয়েছিলেন। জিএম আসার পরে দৃশ্যগুলো তাকিয়ে দেখলেন, রাতের বেলা এসেছে, কাউকে পরিচয় দেয়নি। আমি তো নিজে ওই সময় ওখানে পড়তাম, পাশেই মাদ্রাসা দর্শনা।
এই লোকটা এসে দারোয়ানের কাছে দেখছে দারোয়ান ঘুমাচ্ছে। ডিউটি তোর 8 ঘন্টা, তোর 8 ঘন্টায় তো কোনো কিছু বের হয়ে গেলে তোর খবর আছে, তুই ঘুমাস মানে? কাছে সে বলছে যে ভাই আমার পরিচয় আপনাকে আমি পরে দেই। বলে না, পরিচয় না দিলে আপনাকে ঢুকতে দেব না। এবার ওই যে কাগজপত্র যেটা ওটা দেখিয়েছে, ও তো অন্তত 8 পাস হলেও তো পাস। ও দেখে স্যার সালাম আলাইকুম, কি করা লাগবে? বলে আমি একটু পরীক্ষা করব আজকে, কালকে সকাল 10টা থেকে আমার অফিস শুরু, একটু পরীক্ষা করব। কি করবেন? যে জায়গায় আছো এই ভেতরে যে ঘর আছে বানানো, এখানে বসে থাকবা, আমি যতক্ষণ না বলবো কথা বলবা না, খালি তোমার পোশাকটা আর ওই লাঠিটা আমার হাতে দাও। পোশাক আর লাঠি হাতে নিয়ে উনি দাঁড়িয়ে আছে। সকালবেলা 10টা পর্যন্ত অফিস শুরু হবে, 10টায়। 10টা 45 বাজে 3 নাম্বার যে অফিসার ছিল ওই মিলের, সে আসতেছে। বিশাল জব্বা আমার মতো, দাড়ি বড় বড়, সাদা পাগড়ি মাথায়, গাড়ি নিয়ে ঢুকবে। উনি বাধা দিয়েছে, না আপনি ঢুকতে পারবেন না। আরে দারোয়ানের বাচ্চা ঢুকতে পারবে না মানে? না, আমার চাকরি যদি নাও থাকে আমি আপনাকে ঢুকতে দেব না। ও চাকরি যাবে? আরে দারোয়ান তো এরকম করে না। এ কি আরম্ভ করিস? ডাক দিয়ে বলছে স্যার এখন বাজে কয়টা? 10টা 45। আপনার আসার কথা 10টায়, আপনি 45 মিনিট লেট করে আসলেন। না, আমি আপনাকে ঢুকতে দেবো না, এটা আমার চাকরি চলে যায়, যাক আপনি আজকে চলে যান। ও বাধ্য হয়ে যখন এখন দারোয়ানের সাথে মারামারি করবে, শেষে ফিরে গেছে। পরের দিন এসেছে, যিনি ছিলেন পাঠিয়েছিলেন মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহে, উনি ওনার অফিসে বসে এবারে দারোয়ানকে বলছে তোর পোশাক তুই নে, আমি গেলাম। সকালে উনি অফিসে বসে পরের দিন ওই ওনারে ডাক দিয়েছে, এই অফিসারকে। সে দেখে যে গেটে যারে আমি ধমকালাম সেই লোক। উনি ভেতরে প্রবেশ করার পরে যখন সালাম দিয়েছে, বলছে না আপনার মুখে সালাম মানায় না, কারণ যিনি এই সালাম দিতেন তিনি জীবনের ডিউটিতে কোনোদিন ফাঁকি দেননি। আপনার ডিউটি শুরু 4টা থেকে 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি আসতেছেন 10টা 45-এ, আপনার মুখে দাড়ি মানায় না, এই জব্বা আপনার জন্য না, পাগড়ি খুলে ফেলেন। আপনি তো রাসূলুল্লাহর বদনাম করছেন। আপনার দিকে তাকিয়ে আপনার কর্মকাণ্ডের কারণে মানুষ নবীজির প্রতি খারাপ ধারণা করবে, সুতরাং আপনার জন্য এটা মানায় না, আপনি খুলে ক্লিন সেফ হয়ে আসেন। লজ্জা পেয়ে ওই দিন থেকে যে ভালো হয়ে গেছে, 10টায় অফিস 10 মিনিট আগে এসে বসে থাকে। ওই বছরে উনি এমন কড়াকড়ি করেছিলেন, ওই জন্মের পর থেকে ওই 1 বছরে শুধু লাভ হয়েছিল, বাকি আজ পর্যন্ত কোনোদিন আর লাভ হয়নি, প্রতি বছরে শুধু লস হয়। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই, ঔষধ কোথায় দেওয়া লাগবে আমরা জানি। এই জন্য একবার একটু সুযোগ যদি আল্লাহ করে দেয় আর আপনারা যদি একটু নড়াচড়া করেন, এই কোরআন যদি শুধু 500 আইন সংসদে এবার যেতে পারে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। শুধু দুর্নীতিটা বন্ধ হোক আর মানুষগুলো যারা দায়িত্ব পাবে তারা খালি সৎ হোক, এ দেশ দাঁড়াবে না, মানুষ বাপ দাঁড়াবে, কোনো ভয় থাকবে না মনের ভেতরে। আমি মালয়েশিয়াতে 2000 কিলো 2500 কিলো পর্যন্ত রান করতাম, কারণ বাংলাদেশের চাইতে প্রায় 7 ডবল বড় ওই দেশটা, বিশাল দেশ, মরুভূমি, পাহাড়, পাথর, বিশাল এলাকা। রাত 2টা 3টার সময় যাচ্ছি, কোনো ভয় নেই, গার ভেতরে সমসম করে ওঠে রাত 2টা 3টার সময়। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই উস্তাদ, শুধু আল্লাহর ভয় ছাড়া কেউ সামনে আসবে না। আমরা তো ওই রকম একটা দেশ চাই না, বলেন বলেন। আমি এই কুষ্টিয়া থেকে, খোকসা থেকে কুষ্টিয়া মাত্র কয় কিলো, 35 কিলো, এতটুকু যেতে আমার ভয়ের শেষ নেই, কারণ 6-7 বার আল্লাহর ওলিদের সামনে পড়েছিলাম, এই জন্য ভয় আছে। যদিও কয়েকবার টাকা ফেরত দিয়েছে তারা, কিন্তু বাকি সময় তো টাকা নিয়েছে। আবার বলে ধরা পড়ার পরে যে হুজুর আমরা মানব সেবায় আছি। ওর শয়তান! অথচ মক্কা মদিনা সহ যতগুলো দেশের, এত বড় বড় দেশ, বাংলাদেশের চাইতে সৌদি আরব 14 ডবল। এই দেশ এই মাথা থেকে ওই মাথা 1150 কিলোমিটার,
আর এই চাইতে 14 ডবল বড় কতশো কিলোমিটার হতে পারে বলেন? একটা ভয় শুধু মনের ভেতরে, যে আল্লাহর ভয়, তাছাড়া কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহর নবী বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, হে আমার উম্মতেরা, তোমাদের ভেতরে যারা নেতা হবে তারা যদি তোমাদের সবচাইতে ভালো মানুষগুলো হয়, ওয়াগনিয়াউকুম সামাহাউকুম, যখন তোমাদের দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, যখন সব কাজগুলো পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন তোমাদের কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন হাদিসের দ্বিতীয় অংশ, ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেশের দায়িত্বশীল নেতারা খারাপ চরিত্রের অধিকারী হবে, খারাপ মানুষ হবে, ওয়াগনিয়াউকুম বুখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওমরুকুম ইলা নিসাইকুম, যখন সব কাজে খালি মেয়েদের টানা হবে, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, আমি নবী বললাম তখন দুনিয়ার এই জমিনের চাইতে কবরের জমিনটাই তোমাদের জন্য ভালো হবে। সেই অবস্থা এখন না? বলেন বলেন। আমরা হাদিসের ওই প্রথম অংশটা এবার বাস্তবে সেট করতে চাই বাংলাদেশে। 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে এবার যেতে পারে, আর প্রত্যেক সংসদ অধিবেশনে যদি আইনগুলো পাশ করতে পারে, আপনি দেখবেন 1 বছরের ভেতরে বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে গেছে। মারিন কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতির দাও থাকবে না। একটা অফিসের নাম বলেন তো যেখানে দুর্নীতি হয় না? কোরআনে কারিমের আজকের আয়াতের ভেতরে আল্লাহ কিছু শাস্তির কথা দিয়েছেন জাহান্নামী মানুষদের। এই কারণে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। এই যে সাঈর, এটা একটা জাহান্নামের একটা নাম। জাহান্নামের যতগুলো স্তরের নাম আছে তার ভেতরে এইটাও একটা নাম, এটা একটা দরজার নাম। জাহান্নাম একটা, জান্নাত একটা, কিন্তু তাদের স্তরের নাম আছে 100টা। আমি পেয়েছি কোরআনের ভেতরে জান্নাতের স্তর 100টা, আর জাহান্নামের স্তর পেয়েছি 17টা। আমরা 7টা জানি আর 8টা জানি, জানেন না এটা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এইটাই আমরা এতদিন জানতাম। কোরআনে কারিমে আমি সূরা হিজরের ভেতরে পড়তে গিয়ে 44 নম্বর আয়াতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের দরজা 7টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে আল্লাহ পাক তাকে ওই ধরনের দরজা দিয়ে প্রবেশ করায়। আজকের যে দরজা তার নাম সাঈর। এই দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে তারা যারা কাফের। কি আর কাফের কি? এখানে যারা চাষ করে খান, কৃষক, জমি জায়গা যারা চাষ করেন, তাদেরকে কিন্তু আরবিতে কাফের বলা হয়। কি আরবিতে কি বলে? আরবিতে তাদের কাফের বলা হয়, বাংলায় চাষি বা কৃষক বলা হয়, ইংরেজিতে ফার্মার বলে। জিনিস কিন্তু একই। এখন যদি আপনি সৌদি আরবে বাস করে চাষবাস করে খান, আপনাকে ফার্মার বলবে না, কৃষক বলবে না, চাষি বলবে না, বলবে কাফের। কেন? যারা চাষ করে খায় এই মানুষগুলো কি করে যে তাদের কাফের বলা হয়? তারা জমিনের ভেতরে বীজগুলো বপন করে উপরে মাটি দিয়ে ঢেকে দেয়। এ কথা বলে না কেন? এই পৃথিবীতে যেই মানুষগুলো আল্লাহর কোন বিধান জানার পরে গোপন করে রাখে, চেপে রাখে, জানতে দেয় না, এগুলো এক প্রকার কাফের। আর বাংলাদেশে এই কাফের বেশি। কে জানে না সম্পদের যাকাত দিতে হয়? কে জানে না বলেন? অথচ 100 জনের 98 জন দেশে যাকাতকে জরিমানা মনে করে।
তাহলে জাকাত জানার পরও যারা গোপন করে রাখে, চেপে রাখে, ঢেকে রাখে, এরা আরবিতে কি? আল্লাহ আয়াতে দিয়েছিলেন ইন্না আতাদনা, অবশ্যই আমি প্রস্তুত করে রাখলাম, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, সালাসিলা, শৃঙ্খল, আগলালান, বেড়ি, সাঈরা, জ্বলন্ত আগুন। এই যে সাঈর নামে যে জাহান্নামের আগুন, এখানে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে দেবেন, আমাদের ভেতরে আছে কিনা আমরা দেখতে চাই। এক নম্বরে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে জাহান্নামে কেন আসলে? সাঈর নামক জাহান্নামের জ্বলন্ত আগুন, এটা কুণ্ডি আগুনের, আগুনের কুণ্ড কেন আসলে এখানে? যত মানুষ জাহান্নামে যাবে তারা এক বাক্যে বলবে যে দুনিয়ায় আমরা আমাদের কমন সেন্স যেটা ছিল, বিবেক যেটা ছিল, এটা আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরেও না শোনার ভান করে থাকতাম। ও বাংলার মুসলমানেরা বলেন তো, আয়াতের সাথে আমাদের জীবন অনেকের মেলে না মেলে না? তাহলে আমরা অনেকেই জাহান্নামের সাঈরে অলরেডি বাসিন্দা হয়ে গেছি, শুধু মরব আর জাহান্নামের সাঈরের আগুন আল্লাহ কবরে লাগিয়ে দেবে। দ্বিতীয় নম্বরের দিকে তাকান, আমি কোরআন থেকে কোট করে করে বলছি, বানানো কথা না। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে, 10 নম্বর আয়াতে আছে, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এতিমের মাল খাচ্ছে এবং খাবে, এক হলো না, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে, জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায়ভাবে ফাইল আটকিয়ে অনেকে এতিমের মাল খায়। এখন বলেন উনি তো আর এতিম না। না, আমার নিচে যারা দায়িত্বে আছে সব আমার কাছে এতিম। এক কথা বলেন না কেন? একটা রাস্তার বাজেট হয়েছে 100 টাকা মন্ত্রণালয় থেকে, আপনাদের এই মালিগ্রামের এই রাস্তাটা মনে করেন 100 টাকা বাজেট হয়েছিল। এই টাকাটা এখানে পর্যন্ত আসতে 97 টাকা আল্লাহর ওলিরা সব খেয়ে ফেলে, 3 টাকা দিয়ে রাস্তা বানায়। রাস্তার দায়িত্বে যিনি ছিল, আমি কথা বলেছি তার সাথে, এই লোকটা আমারে বলছিল, হুজুর আমরা তো রাজনীতি করা মানুষ, এদেশে রাস্তার ব্রিজের জন্য যত বাজেট আসে, এই সচিবের সাথে আমি কথা বলে দেখলাম, উনি বলছিল মাত্র 3 টাকা খরচ হয়, আর 97 টাকা ওখান থেকে এই মেম্বার পর্যন্ত সব পেটের ভেতরে ঢোকায়। এই যে যা বাজেট হয়েছিল এদেশের জনগণের বাজেট না? বলেন বলেন। তাহলে এই জনগণগুলো ওই 1628 জন মানুষের কাছে এতিম না? বলেন বলেন। এই এতিমের মাল যারা এতদিন খেয়েছেন, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ভর্তি করেছে। ওদের পেট যতই সুন্দর দেখতে মনে হোক, আল্লাহর কসম, সম্পদ, এতিমের সম্পদ, জনগণের সম্পদ যারা খেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন ওগুলো আগুন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন দিয়েছেন কোন সেন্টেন্সের আগে, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। যদি কোনোটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি, তার মানে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেন অন্যায়ভাবে, জুলুম করে, ফাঁকি দিয়ে, আপনি শুধু মরতে দেরি, নামাজি হন, রোজাদার হন, হাজি হন, কবরে আল্লাহ জাহান্নামে সাঈরের আগুন লাগিয়ে দেবে। আল্লাহ আমি সহ যারা শুনলাম, আমাদেরকে এই 2টা অপরাধ থেকে বাঁচাও। এরকম 5টা অপরাধের কথা আছে এই সাঈরে যাওয়ার জন্য। এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন, ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। অবশ্যই যারা আবরার, আবরার মানে আমার কুষ্টিয়ার কুমারখালীর আবরার, ফাহাদ না, আবরার শব্দের শাব্দিক অর্থ নেককারগণ।
যারা দুনিয়া আল্লাহর দৃষ্টিতে নেককার হতে পারবে, এই মানুষগুলোর জন্য আল্লাহ একটা পান পিয়ালা রাখবেন, মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, তার সাথে আল্লাহ কাফুর মিশ্রিত করে দেবেন। এমন একটা নদীকে কাফুর বলা হয়। এই যে মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আল্লাহ কাফুরের ব্যাখ্যায় আমি ইবনে কাসির থেকে বলছি, এমন একটা নদী আপনাকে আল্লাহ দান করবে, যেই নদী যেখানে ইচ্ছা সেখানে আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। আমাদের কুষ্টিয়ার গড়াই নদী তো এরকমই, যেখানে বলবো সেখানে চলে যাবে। বলেন বলেন। সুতরাং এমন একটা জীবন গঠন করার আহ্বান জানাচ্ছি। আল্লাহর এই নেককার আবরার এই মানুষগুলোর সাথে যদি সত্যি তার বানানো এই জান্নাতে আমরা যেতে পারি, যতগুলো নহর আল্লাহ আমাদেরকে দান করবেন, ওটা শুধু আমার সাথে পেছনে পেছনে চলতে থাকবে। এখন আমার মনে হচ্ছে আমি নদী নিয়ে কক্সবাজার চলে যাব, আমার সাথে এই দুধের নহর সাথে সাথে চলে যাবে। দুনিয়ায় আমাদের ওয়াজ করা না, মানুষের কোনো কণ্ঠের ক্ষমতা নেই, চোখের ক্ষমতা নেই, কানের ক্ষমতা নেই যে এ বর্ণনা করে বোঝাতে পারে। আল্লাহ আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনারাও এই আবরারের জন্যে, এই কাফুর এর জন্য আপনাদেরকেও প্রতিযোগিতা করা দরকার দুনিয়ার এই ছোট্ট জীবনে। যে যেখানে আছেন, অফিদালিকা ফালিয়াতানা ফাসিল মোতানা ফিসুন, তোমরা এখন এই নিয়ামতগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করো। যে যেখানে আসো এই জায়গা থেকে আমরা আমাদের নেক কাজের পাল্লাগুলো ভারী করার মাধ্যমে এই কাফুর এই বাগান পর্যন্ত পৌঁছাতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এটা কিছুক্ষণ পরে এখন তাহাজ্জুদের নামাজের সময়, আর আমারও গলা ব্যথা করছে। যতটুকু বলেছি আমি সহ প্রত্যেকে আমল করার তৌফিক কামনা করে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন, কোরআনের কথাগুলো এই মানুষ দেখো চাতক পাখির মতো এরা বসে বসে, কোনো মানুষের কথা এভাবে এরা শোনে না। তোমার কথা শোনার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এ গ্রামে মাটির নিচে যত মানুষ শুয়ে আছে, জান্নাতুল ফেরদাউস নসিব কর তাদেরকে। সম্মানিত মা বোনেরা, বিভিন্ন জায়গায় তারা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো আয়েশার মতো তাদেরকে বানিয়ে দাও। আমরা জানি বহু সংসারে অশান্তি আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে শান্তি দান করো। সামনে এই দেশটাকে তুমি কোরআনের হাতে একবারের জন্য হলেও তুলে দাও। চর্মচোখে দেখতে চায় তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে। বিভিন্ন রোগ শোক নিয়ে যারা হাত তুলেছি, আমাদের রোগকে শেফায়ে কামেলা আজেলা বানিয়ে দাও। আগামীতে কোরআনের প্রচারের জন্যে, কোরআন বোঝার জন্যে মাহফিলটা আরো বড় করে কবুল করে নিও। আল্লাহ, আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি 3টা বছর। জালেমেরা এমন কোনো জায়গা নেই তারা টর্চার করে নাই। মেহেরবানি করে আমার জীবনটা তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।